17 মে বিকেল আনুমানিক 3টা নাগাদ জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর জখম এক। ঘটনাটি ঘটে পানিসাগর থানাধীন পূর্ব রুয়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা পেশায় কৃষক 50 বর্ষীয় যতীন্দ্র কুমার দেবনাথ, পিতা মৃত যুগেশ চন্দ্র দেবনাথ এর পৈতৃক জমিতে চাষ করাকালীন সময়ে ওর কাকা পেশায় রেশন ডিলার 60 বর্ষীয় সুনীল চন্দ্র দেবনাথ, পিতা মৃত গিরিশচন্দ্র দেবনাথকে আপত্তি জানালে কাকা সুনীল নাকি আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বাতিজা যতীন্দ্রকে মারধর করতে থাকে। কাকার অতর্কিত আক্রমণে বাতিজার আর্তচিৎকারে ছুটে আসে ওর স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এই দৃশ্য লক্ষ্য করে কাকা সুনীলের স্ত্রী, পুত্র ও কন্যা ছুটে এসে নাকি বাবাকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। উভয় পক্ষের ধস্তাধস্তির মাধ্যমে একটা সময় উত্তেজিত হয়ে আক্রমণকারী সুনীল নাকি বাতিজা যতীন্দ্রকে ধারালো দা দিয়ে পরপর 2-3 স্থানে আঘাত করলে বাতিজা যতীন্দ্র জ্ঞান হারিয়ে কৃষি জমিতেই লুটিয়ে পড়ে। পরবর্তীতে আশপাশ এলাকার লোকজনদের প্রচেষ্টায় গুরুতর আহত যতীন্দ্রকে নিয়ে যাওয়া হয় পানিসাগর মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক যতীন্দ্রের আঘাত গুরুতর হওয়াতে তড়িঘড়ি স্থানান্তরিত করে ধর্মনগর জেলা হাসপাতালে। পরবর্তীতে রাত্রি আনুমানিক 11টা নাগাদ ধর্মনগর সোনারুপাশা গ্রামের বাসিন্দা তথা আক্রান্ত যতীন্দ্রের সম্বন্ধিক অজিত নাথ সংঘবদ্ধ আক্রমণকারী 4 জনের বিরুদ্ধে পানিসাগর থানায় লিখিত মামলা রুজু করে। অভিযুক্তরা হলো সুনীল চন্দ্র দেবনাথ, স্ত্রী সুনিতা দেবনাথ, পুত্র আয়ুষ দেবনাথ ও কন্যা আকৃতি দেবনাথ। আক্রান্ত যতীন্দ্রের পরিবার সূত্রে জানানো হয়, জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে বিগত বেশ কিছু বছর যাবৎ উভয় পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে। এই নিয়ে বার কয়েক স্থানীয় এলাকায় সালিশি সভা অনুষ্ঠিত হলেও সুনীল নাকি জমি জবরদখল ছাড়তে নারাজ। অভিযুক্ত সুনীল বর্তমানে রোয়া বাজারে একটি রেশন শপের ডিলার। বাতিজা যতীন্দ্র আর্থিকভাবে অসচ্ছল হওয়াতে সুযোগ বুঝে তাদের উপর একতরফা হেনস্থা সহ নির্যাতন করে আসছে অভিযুক্ত সুনীল সহুর পরিবার পরিজনেরা। মামলা হাতে নিয়ে অভিযুক্তদের পাকড়াও করতে মাঠে নামে পানিসাগর থানার পুলিশ। যদিও সংবাদ সংগ্রহ পর্যন্ত পানিসাগর পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে কাকা কর্তৃক বাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করাতে গোটা পানিসাগর মহকুমা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয় এলাকার লোকজন চাইছে আসল অপরাধীকে শনাক্ত করে আইনের আয়ত্তায় নিয়ে এসে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পানিসাগর থানার পুলিশ। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। মেশিন মারে আর আমি আপত্তি দিছি যে আমার বাবার কারণে আমরা খাইব বলছি দেখুন আমি বারবার ইয়ে করো বছর বছর ইয়ে করি যে আমার বাবার রেকর্ডের জায়গা নির্ভর জায়গা আর বাথরুমে ডাল দিয়ে ইয়ে করছে। কে কে মারছে আপনারে? সুনীল, আয়ুষ, তার হুয়া, তার বউ আর তার মেয়ে। তার বাসা কই? ফুলবরুয়া। সে কি করে? রেশন ডিলার করে। কোন জায়গার তার ডিলারশিপ? ডিলার বাজার। আপনার কি দিয়া মারছে সে? লাম্পা দাঁড় ইয়ে করছে, দাঁড় গড়ি দিয়ে আমার বাড়িয়ে দিয়েছে জায়গা হারিয়ে জন্য ইয়ে করি তার সে মারছে, তার বউও ধরছে, মানে ফুয়াও দৌড়িয়ে মারিয়া হতে পারে উঁচা জায়গা থেকে আমার ফলাই দিয়েছে ইয়ে করি। আমি ফুরা আমি আর আটকাম পারি না। পুলিশ আইছে নি? না না, আমি কেস করতো আমার ওখান থেকে আনছি থানার কথা আমি কইলাম, থানা আর কি কেস করবো থানা তা ইয়ে করি থানা আমার ফটোটা। আপনারা কি কোনো লিখিত জানাইছেন নি থানারে? না আমি জানাইতে পারছি না, কে জানাইতো আমি আইসি, আমিও আইতাম তারা লিয়ে আইছি ওখানে। কোন সময় ঘটনাটা হয়েছে? প্রায় 3 মিটার। আপনার বাসা কোন জায়গা? আমার বাড়িও ও বাড়িও আমার কখন এই বাড়ি থেকে আমি একটা আমার এই বাড়িতে আমার দাদিয়া কি দিয়া বা হরিয়ে দিয়েছি আমার বাবার বাড়ি। কত নম্বর ওয়ার্ড আপনারা? 7 নম্বর ওয়ার্ড। কোন পঞ্চায়েতের আন্ডারে? রুয়া পঞ্চায়েতের আন্ডারে। এমন একটা গুন্ডামি আছে, মানে সিটি পেজে অনেক জিনিস ইয়ে আছে। 2 নম্বরে হরিয়া বহুত 2 নম্বরে কাগজ আছে তার কাছে। আমি বললাম ও কথাও বললাম যে তোমার কাগজ থাকলে যার কাগজ আমার কাগজ একটা হইব, তুমি তোমার কথা বলবো না তোমার জায়গা বললে আমার জায়গা আমার ইচ্ছা কাগজ আছে আমার। তার নামটা কি আবার কত? সুনীল চন্দ্র দেবনাথ। সুনীল চন্দ্র দেবনাথ। নাম আয়ুষ চন্দ্র দেবনাথ। ডিলারশিপ করে। আপনারা সে ওয়ার্নিং দিছে? ওয়ার্নিংতে আমার ওখান থেকে মারতো নি, আরো একটি মারি আমার আনা খাবাই মারি ডাইনা তো বাবুমাতে ছয়টা দিয়ে হ্যাক নিয়ে যায় তহসিল বসিল খাব করি বিদর্শী ইয়ে করি তহসিল হ্যাঁ তহসিলদার কিনিয়া করে তো রাস্তা বেআইনি আইনটা বেআইনি করিয়া তার বেআইনি কাগজপত্র বহুত আছে, আরো মানুষেরও আছে, ঠিক আছে মানুষেরও জায়গা তার তলে আছে। ঠিক আছে, এটা প্রমাণ আমি দিতে পারবো। তার কোনো ছবি টবি আছে না আপনার কাছে? নাই নাই।
আমি প্রমাণ দিতাম পারবো, আমি যদি ভালো হয় আমি প্রমাণ দিতাম পারবো, সবার কাগজপত্র আমি প্রমাণ দিতাম পারবো। ওনাটা ঘটনা হয়েছে তাই বিকালবেলা গেছেন তাই গিয়া কইছেন তান জায়গা তাল বাইতা না কাকা শ্বশুরে আর কাকি শাশুড়ি দিলা কইছেন। তারপরে তারা বাড়ি থেকে তারা মাঝি সব বাইরে আইছে, আইয়া তান্ডে সবে ধরছে। আর এবার আমার কাকা শ্বশুরে মারছে, টেঙ্গো মারছে একটা হাঁটুর মধ্যে বাড়ি। এরপরে আমার দেওর যেন আছে কাকা শ্বশুর ঘরও এ মারছে আতক। এরপরে আমরা কইছি আমরা থানার যাইমো, আমরা তো অন্য মানুষ কেউ নাই, আমরা নির্দোষী, আমরা থানার যাইমো। কয় যা যা থানার যা, থানা তো আমার ডাইনা তোর পকেট। তো থানাত গিয়া কিতা করবে, 5,000 টাকা দিতে পারতে নাই, আমি 5 লাখ দিতাম পারবো। আপনারা যারা মারছে তার নামটা কিতা কিতা? নামটা হইল গিয়া সুনীল নাথ, আমার কাকা শ্বশুর। এরপরে সুনীল চন্দ্র দেবনাথ। এরপরে আমার দেওর হইল আয়ুষ নাথ, আমার কাকি শ্বশুর হইল সুমিতা নাথ। এরপরে কাকি শ্বশুর ঘর ননন হইল গিয়া আকৃতি নাথ। কি দিয়া মারছে? তারা তারা দা লইয়া আইছে, বডি দা লইয়া আইছে। আমরা তো কোনো অস্ত্র নাই। আমি কইছি তান্ডে তুমি কোনো অস্ত্র লইয়া যাইও না, তুমি জীবনে কোনোদিন কোন করিও না, কোনদিন নাম লাগাইও না। সে বাসা কোন জায়গায়? ওই আমার আর রৌয়া তো বাসাটা। সে প্রফেশন কি করেছে? তাইনে রেশনের ডিলার। আপনি কি থানাত কোনো লিখিত অভিযোগ দিছেন? না না, আমি তো একলা লইয়া আই পড়ছি তান্ডে। তানায় তারা কইছে হসপিটাল, তারা কইছে তোমার রুগী বড় না থানাতে এন্টি বড়। আমি কইছি আমার রুগী বড়। হয়তো তুমি রুগীলো লইয়া যাও, তোমার পাশে তখন কেউ নাই এন্টি দিবার মতন। এন্টি দিলে তুমি 2 দিন পরে আইয়াও দিও। তারা ওইখানে আমারে কইয়া দিছে। আরবার থানাত কল করছি, তারা ধরছে না। আর যখন টাইম পড়ি যায় জমিনের মধ্যে, তখন আমরা থানাত কল করছি, আমার মোবাইলও আছে, থানাত কল করছি। তখন একটা কি নাম্বারে করছেন থানাত? ওই পুলিশ স্টেশন লেখা আছে, আমি ওই নাম্বারেও করলাম। তারা কি রেসপন্স দিছে? রেসপন্স বলতে তারা ফোন উঠাইছেন।